हायनो हाय सा खामिया अंगै थैके सेबक माजाक 10,323 नि ते खरकसा फोरोंनाय मुं रसनजित देबबर्मा साल कलंमा जरा रमै किडनी बेमार मानजागै थयामक लाइजाक तंमानि खुवाई आमसानि रसनजित देबबर्मा पाइथागो सांग्रं साल सारिगो ILS साखामनगो लांमा चखाबिनि आबाबाय ताबुसुक जरा 103 फोरोंनाय रक लांमा चंमानि कक्तुमा सेबक माजामानि यागुलो बियालक लाई सालब्रुमनो खरसानि यागुलो खरसा कमावै दङ 10,323 नि फोरोंनाय रंनि लांमा सांग्रं साल सारिगो हायनो हाय सा खामिया अंगै थैके खुवाई आमसानि सेबक माजाक 10,323 नि ते खरसा फोरोंनाय मुं रसनजित देबबर्मा साल कलंमा जरा रमै किडनी बेमार मानजागै थुयामक लाइजाक तंमानि खुवाई आमसानि रसनजित देबबर्मा पाइथागो सांग्रं साल सारिगो ILS साखामनगो लांमा चखाबिनि अबबाय ताबुसुक जरा 103 फोरोंनाय रक लांमा चंमानि कक्तुमा बिनि थिमायबाय खा खामजामानि कक साका 10,323 जॉइंट मुभमेंट कमिटिनि आदम कमल दे আমরা সত্যি মর্মাহত এবং শোকাহত। এই কিছুক্ষণ আগে আমরা খবর পেলাম আমাদের সহকর্মী খোয়াইয়ের রসনজিৎ দেববর্মা স্নাতক শিক্ষক, বয়স 37, উনি ভরত সর্দার পাড়া হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাথমিক বিভাগের শিক্ষক। উনি চাকরি হারানোর পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং রোগাগ্রস্ত হয়ে কিডনিজনিত রোগে দীর্ঘদিন ধরে বাড়িতে অসুস্থ অবস্থায় ছিলেন। দুদিন আগে আগরতলার বেসরকারি হসপিটাল ILS হসপিটালে ওনাকে ভর্তি করানো হয়েছিল। আজকে আনুমানিক 5:15টার সময় উনি প্রয়াত হয়েছেন। সত্যিই আমরা মর্মাহত এবং শোকাহত। এখন অবধি আমরা 103 জন সহযোদ্ধাকে হারিয়েছি। আমাদের প্রশ্ন, আর কতজন প্রয়াত হলে এই সরকারের যিনি মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী আছে ওনাদের ঘুম ভাঙবে? আমরা বারংবার আপনাদের মাধ্যমে জানিয়ে আসছিলাম, আপিল করে আসছিলাম যে আমাদেরকে একটা স্থায়ী সমাধান করুন, না হলে কিন্তু এই মৃত্যু মিছিল বাড়তে থাকবে। আমরা দেখছি এই আজকে 40 দিনের মধ্যে প্রায় 14 জন শিক্ষককে আমরা হারিয়েছি। কি অদ্ভুত ব্যাপার, ভাবতে অবাক লাগে। আজকে 40-42 দিনের মধ্যে আমরা 12 থেকে 14 জন শিক্ষককে হারিয়েছি। আমাদের প্রশ্ন, আর কতজন প্রয়াত হলে যারা প্রশাসনে আছে তাদের অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকা থেকে কবে সরে আসবে? এটাই হলো আমাদের প্রশ্ন। আজকে যিনি প্রয়াত হয়েছেন ওনার দুটো সন্তান, মেয়েটা 9-এ পড়েন, ছেলেটা নার্সারিতে। বাড়িতে স্ত্রী আছেন, বাড়িতে অভিভাবকরা আছেন, তাদের দায়িত্ব কে নেবে? আমাদের প্রশ্ন। আর কতজন হারালে আপনাদের ঘুম ভাঙবে? আপনারা যে অন্ধ ধৃতরাষ্ট্রের মতো ভূমিকা পালন করছেন সেটার থেকে কবে বেরিয়ে আসবেন? সেটাই হলো আমাদের প্রশ্ন। এইভাবে চলতে পারে না, চলতে দেওয়া যায় না। 100-150-র উপরে শিক্ষক শয্যাশায়ী অবস্থা আছেন। আপনারা দেখেছেন হাবানি হসপিটালে এক শিক্ষক প্রয়াত আছেন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ILS-এ আমাদের শিক্ষক রাজেশ মিয়া, উনি অসুস্থ আছেন, এখন অবধি ILS-এ আছেন। আরেকজন শিক্ষক কলকাতাতে বেসরকারি হসপিটালে ট্রিটমেন্ট করাচ্ছেন। এইভাবে চলতে পারে না। প্রচুর শিক্ষক শিক্ষিকা বাড়িতে অসুস্থ অবস্থায় শয্যাশায়ী অবস্থায় আছেন, আর্থিক অনটনের জন্য ট্রিটমেন্ট করতে পারছেন না। কতটা পরিস্থিতি ভয়ানক আমরা জানি, অথচ রাজ্য সরকার এইসব ব্যাপারে কোনো ধরনের সনাত্মক ভূমিকা নিচ্ছে না, কোনো ধরনের ইনিশিয়েটিভ নেই। এইভাবে একের পর এক আমরা সহযোদ্ধাকে হারাচ্ছি। এখন অবধি, আজকে অবধি 103 জনকে হারালাম। আমরা পারছি না, আমরা খুব অসহায় অবস্থায় আছি। আমাদেরকে বাঁচান। এই মৃত্যু মিছিল বন্ধ করার চেষ্টা করুন, একটা ভূমিকা গ্রহণ করুন, যাতে এই মৃত্যু মিছিল আর দীর্ঘায়িত না হয়। সেটাই আমাদের প্রশ্ন। এইভাবে চলতে পারে না। আজকে যিনি প্রয়াত হয়েছেন উনি মানে কি রোগে? উনি আমাদের মধ্যে খবর পেয়েছি উনি চাকরি হারানোর পর থেকেই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন এবং আজকের থেকে মাস 4 হবে
উনি কিডনিজনিত রোগে সাফার করছিলেন। তাই যখন গুরুতর অসুস্থ হয়ে পড়ছিলেন তখন বেসরকারি হাসপাতালে ওনাকে ভর্তি করানো হয়। আজকে 5:30টার সময় উনি প্রয়াত হয়েছেন। আমরা সত্যিই মর্মাহত এবং শোকাহত। ওনার প্রয়াণে চাকরিযুক্ত শিক্ষকদের পরিবারের মধ্যে সুখের ছায়া নেমে এসছে। আমরা আর কি বলবো, ওনার আত্মার চিরশান্তি কামনা করি এবং ওনার পরিবারে যারা আছেন তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল, এটুকুই বলবো। বিনি থিমা বাই হাইনো হাই খা খামো গলাইকা 10,323 फोरोंनाय नुखुनि जत लुकुरक बिउरि रिपोर्ट चिन खरां।